সম্প্রতি নিক্কেই সম্মেলনে যোগ দিতে জাপান সফরে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিক্কেই সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকও করেন ডক্টর ইউনূস। দ্বিপক্ষীয় এই বৈঠকে দুই নেতা চলতি বছরের মধ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ইপিএ স্বাক্ষরের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ডক্টর ইউনূসের জাপান সফর নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। মিথ্যাচার করে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ বর্তমান খবরে বলছে, ইউনূসের জাপান সফরের রহস্য কিন্তু অন্য। গত বছরের ছাত্র জনতার অভ্যুত্থানে জাপানের অর্থায়নে তৈরি মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশের ওপর ক্ষিপ্ত জাপান। ভারতীয় মিডিয়ার এমন খবর রীতিমতো হাস্যরসের সৃষ্টি করেছে বাংলাদেশে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে পাশে আছে জাপান। সরকার প্রধানের সফরের সময় জাপানের সঙ্গে 6টি সমঝোতা স্মারক সই হয়। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য $106 কোটি ঋণের প্রতিশ্রুতিও দিয়েছেন। এছাড়া অন্তর্বর্তী সরকার দেশে জাপানের বিনিয়োগ বাড়াতে নিবিড়ভাবে কাজ করছে। কিন্তু ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে আওয়ামী রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ও রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে এ ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জেড নিউজ, ঢাকা।